একবার একটা যুদ্ধের মধ্যে যায়, খালি খুঁজতেছে আর খুঁজতেছে, কি একটা জিনিস খুঁজতেছে। খুঁজতে 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 সবাই কয়, হুজুর আপনি কি খোঁজেন? আরে কয় কইস না, আমি দেখি। খুঁজতে 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 লাস্টে তাই বললো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, একখানা চুল ছিল আমার পাগির মধ্যে। এই পাগির চুলের মুবারকে আমি জয়ী হইতাম প্রত্যেক যুদ্ধের মধ্যে। আমার উপরে কেউ যেতে পারত না। আজকে এই চুল মুবারকটা হারিয়ে গেছে, এই জন্য এটা খুঁজতেছি। যুদ্ধের খবর নাই, চুল মুবারকের খবর আছে। তো বলে এটা এখন পাবেন কিনা? না পাইলেও কোন বেদিনের হাতে যেন আমার নবীর চুল মুবারক না পড়ে, সেজন্য আমি পেরেশান হয়ে গেছি। নবীর সম্মান কতদূর পর্যন্ত দিয়েছে, আর আমরা কতদূর পর্যন্ত দিই? হ্যাঁ, এখন পর্যন্ত ইয়ের জন্য মা ফাতেমার আওলাদদের কথা বললো। আল্লাহ নবীকেও আল্লাহ একটা দলিল দিয়ে দিয়েছেন, এটার নাম আল কোরআন। সেটার ব্যাখ্যা দিয়েছেন আমার নবী, এটার নাম আল হাদিস। যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে কি দেখি বলছেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কি দেখি বলতেছেন আল্লাহকে, না না দেখি বলছেন? আমার কথা বুঝেন না? আল্লাহকে দেখে বলছে না না দেখে বলছে? হ্যাঁ, দেখা নাই। তো দেখা আর না দেখার মধ্যে বেশ কম আছে কিনা? হ্যাঁ, সাক্ষী তো কবুল হয় না। হ্যাঁ, শিখতে হবে, চোখে দেখতে হবে, ঠিক না ঠিক? তো তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে শিক্ষা দিলেন, আমি সাক্ষী দিচ্ছি, আপনি কি দেখিয়ে দিচ্ছেন না না দেখে দিচ্ছেন? হ্যাঁ, আপনাদের সাথে আমি দেখে নেই। নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে নূহ আলাইহিস সালামকে আমিও দেখিনি। নূহ আলাইহিস সালাম কি বলছেন? আপনি বলে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা, আপনি দেখে বলছেন আল্লাহকে? এরপরে যত নবী আসছে, শেষ নবীর, আমাদের নবীর আগের নবী হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আপনি যেটা ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেই বলছেন না না দেখি না শুনি শুনি বলছেন? আমি শুনি শুনি বলছি। ঠিক না বেটি? তো দেখায় আর না দেখায় এক সমান নাকি? এক সমান না। না, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত জেনারেল সেনাপতি মুসলমানদের। একবার একটা যুদ্ধের মধ্যে যায়, খালি খুঁজতেছে আর খুঁজতেছে, কি একটা জিনিস খুঁজতেছে। খুঁজতে 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 সবাই কয়, হুজুর আপনি কি খোঁজেন? আরে কয় কইস না, আমি দেখি। খুঁজতে 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 লাস্টে তাই বললো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, একখানা চুল ছিল আমার পাগির মধ্যে। এই পাগির চুলের মুবারকে আমি জয়ী হইতাম প্রত্যেক যুদ্ধের মধ্যে। আমার উপরে কেউ যেতে পারত না। আজকে এই চুল মুবারকটা হারিয়ে গেছে, এই জন্য এটা খুঁজতেছি। যুদ্ধের খবর নাই, চুল মুবারকের খবর আছে। তো বলে এটা এখন পাবেন কিনা? না পাইলেও কোন বেদিনের হাতে যেন আমার নবীর চুল মুবারক না পড়ে, সেজন্য আমি পেরেশান হয়ে গেছি। নবীর সম্মান কতদূর পর্যন্ত দিয়েছে, আর আমরা কতদূর পর্যন্ত দিই? হ্যাঁ, এখন পর্যন্ত ইয়ের জন্য মা ফাতেমার আওলাদদের কথা বললো। তাহলে কোরআনে পাক অদল বদল হয় না, ইমানদারও অদল বদল হয় না। ইমান বদলে না, ইমান বদলে না। নামাজের ছবি বদলে যাব, ইবাদতের ছবি বদলে যাব, ঠিক না বিধি? কিরকম বদলেব? তুমি অসুস্থ, এখন বই পড়ো, বই পড়তে না পারো, তাহলে তুমি শুয়ে শুয়ে পড়তেছ, ঠিক না বিধি? সব ছবি বদলে গেছে, কিন্তু কোরআন এটার কোনো বদলা বদলি নাই। হ্যাঁ, এটা আগে যেমন বলি গাউস কুতুব আল্লাহর সঙ্গে বন্দাকে মিলাইতো, নবীর সঙ্গে মিলাইতো, এখনো মিলাইব কিয়ামত পর্যন্ত। এই কোরআন আল্লাহ পর্যন্ত পৌঁছাইব। সুবহানাল্লাহ। শামী কিতাবের মধ্যে লেখে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে যে ইয়ে আছে না,
কদম মুবারক আছে না, কদম মুবারকের উপরে তো কাপড় আছে, কাপড় আছে না, হ্যাঁ কাফনের কাপড় আছে। এই কাফনের সঙ্গে মদিনা শরীফের যে দুলাভ বালিটা লাগছে, এই দুলাভ বালিটার দাম আরশে কুরসি লৌহ কলম থেকে বেশি। নবীর ইজ্জত সম্মানের নির্ণয় কেমনে করব? কারো পক্ষে সম্ভব না। আল্লাহ আমাদের কবুল করুক। হ্যাঁ, আরে বরফিস সাহেব রহমতুল্লাহ তাআলার সঙ্গে মোকাবেলা কে করে ফেলবে না? কিসের দ্বারা হয়েছে? কার দ্বারায়? হাতে গরিব নামাজ আল্লাহ তো ফরের কথা হইলে নবী আটতে হইলে বর্তন লাইবে তার ওর বাদ দিচ্ছে জুমদে হইলে বাদ ধরুন অন্য ফেরমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার ভিতরে যারা মক্কা শরীফ যারা গেছে তারা দেখছে মদিনা শরীফের মেহরাবুন নবী, যেখানে নবী নামাজ পড়তেন, এটার ওয়ালটা এত মোটা, ছোট না। এত বড় মোটা ওয়াল হয় নাকি? অন্য জায়গায় আছে মেহরাবের? নাই। কেন মোটা করছে? কে করছে এই মোটাটা? এই মোটাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন করছেন? বলে নবীর যেখানে নাকি সেইটা মোবারক যেখানে পড়ছে, এখানে যদি ভুলে যদি কারো যদি পাও পড়ে যায় তাহলে এটা শক্ত বেয়াদি হইব। খুব খেয়াল করো, শক্ত বেয়াদি। এই জন্য এটাকে ওয়াল দিয়ে ঘিরে দিছে, এটার ওয়াল দিয়ে ঘিরে দিছে। তাহলে হযরত আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে সাহাবায়ে কেরাম এত দামি কেন হইল? নবীর তাজিমে, নবীর মহব্বতে, নবীর প্রেমে। আজকে যদি আপনারাও যদি মা বোনেরা হইতে আরম্ভ করি সবাই যদি নবীর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলায়া দান করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা বিশ্বটা আমি হাতের তালুর মতো করে দেখছি। আমি হাতের তালু করে সারা বিশ্বটাকে দেখছি। হ্যাঁ, তাহলে সারা বিশ্বটাকে যে চোখে দেখতে পারে এক নজরে হাতের তালুর মতো, তো আল্লাহকে দেখাটা কি তার জন্য সহজ কিনা? সহজ। কতদূর সহজ? কেননা কেউ আল্লাহকে এমনি দেখতে পারবে না। আপনি কোনো বড় লোককে বা আপনাদের লিডারকে আপনি পারমিশন ছাড়া তার জায়গায় যেতে পারবেন না। পারবেন? পারমিশন লাগবে। তো আল্লাহর পারমিশন ছাড়া আপনি আল্লাহ কেমনে দেখবেন? মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ তোমরা দেখতে চাই, পারমিশন লয় নাই। আল্লাহ চেহারা দেখবার তৌফিক দে, চেহারা দেখাতে এই কথা কয় নাই। ও যে কি